ঐতিহ্যবাহী ভাপা পিঠা। এই পিঠাটা সবাই কম বেশি পছন্দ করি। শীত এলেই কিন্তু আমরা আখের পাটালি দিয়ে এই পিঠাটাই আগে বানিয়ে নিই। তো এই পিঠাটা কিন্তু নানি দাদিদের আমল থেকেই সবাই খুব বেশি পছন্দ করে এবং বেশি বানিয়ে থাকে এই পিঠাটা। এই পিঠাটা আমি কিন্তু খুব বেশি পছন্দ করি। তো এই পিঠাটা আজকে আমি খুব সহজভাবে বানিয়ে আপনাদের দেখাবো। তো এই পিঠাটা বানানো কিন্তু খুব কঠিন কিছুই না। তো চলুন দেখা যাক আমি এই ঐতিহ্যবাহী ভাপা পিঠাটা কিভাবে বানিয়েছি। আমি এখানে গুঁড়া নিয়েছি 1 কেজি চালের গুঁড়া, আর এইখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো, আর এইখানে 1 বাটি পরিমাণ নারকেল নিয়েছি, আর আমি একটা পাটালি নিয়েছি, আর 1 মগ পানি এখানে রেখেছি। তো এখন আমি লবণ দেব 2 চা চামচ। ঠিক 1 কেজি চালের গুঁড়ার সাথে এই চামচে 2 চামচ লবণ আমি দিয়ে দিয়েছি এবং পারফেক্ট হয়েছে। তো আপনারা এইভাবে রেশু করে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি এখন লবণটা আটার সাথে ভালো করে মিক্সড করে নিব। আটার সাথে লবণটা মিক্সড করে নেওয়ার পরে এখন আমি একটু একটু করে পানি দিব আর এই আটাটা মাখিয়ে নিব। এই আটাটা মাখানো কিন্তু একটু পরিমাণ মতো পানি দিয়ে মাখাতে হবে, না হলে বেশি পানি হয়ে গেলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। এই জন্য একটু পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এইভাবে মাখাতে হবে। যখন দেখা যাবে আটাটা এই পর্যায়ে একটু মুঠো করলে এই হাতের ভিতরে দলা পেকে যায়, আবার হাত দিয়ে একটু চাপ দিলে একদম গুঁড়ো হয়ে যায়। ঠিক এই পর্যায়ে ভাববেন যে আটাটা হয়ে গেছে। তো এখন আটাটা আমি চালুন দিয়ে চেলে নেব। ঠিক এইভাবে চালুনের ভিতরে আটাটা দিব আর সুজির মতো বের হয়ে যাবে চালুনির থেকে। তো ঠিক এইভাবে আমি সবগুলো আটা চেলে নিয়েছি। তো দেখুন আমার এভাবে সবগুলো আটা সুন্দর মতো চালা হয়ে গেছে। আর যে কোনো চালুন দিয়ে চালা যাবে না, ছিদ্রিটা বেশি বড় হলে কিন্তু আপনার চালাটা ভালো হবে না। আর ছিদ্রিটা একটু ছোট দেখে চালুন কিনবেন, সেই চালুনে এটা চাললে আপনার সুজিটা সুন্দর হবে। এ পর্যায়ে দেখুন আমার চালা হয়ে গেছে। আমার সুজিগুলো কিন্তু খুব সুন্দর ছোট ছোট হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি সুজির ভিতরে নারকেলগুলো মিক্সড করে নিব। তো এখন সবগুলো নারকেল আমি এর ভিতরে দিয়ে মিক্সড করে নেব, সবটুকু নারকেল। নারকেল কিন্তু প্রত্যেক পিঠার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। পিঠাতে কিন্তু নারকেল দিলে আমার কাছে মজাই লাগে আলাদা। আমার মনে হয় সবারই নারকেলটা খুব বেশি পছন্দ। তো আমি নারকেলটা সুন্দর করে মিক্সড করে নিয়েছি। তো আর এদিকে আমি একটা পাটালি রেখেছিলাম, সেই পাটালিটা এখন কেটে নিব। তো এ পর্যায়ে দেখুন এই পাটালিটা আমি ছুরা দিয়ে কুচি কুচি করে কেটে নেব। তো পাটালিটা কাটার পরে অবশ্যই পাটালিটা একটু বড় করেও কাটা যাবে, আবার ছোট করেও কাটা যাবে, কোনো সমস্যা নেই। এটা তো আগুনে গেলে গলেই যাবে। এই পর্যায়ে দেখুন আমার পাটালিটা কাটা হয়ে গেছে, কিছু রেখে দিয়েছি যদি না লাগে এই জন্য রেখে দিয়েছি, পরে কেটে নিব। আর এখন আমি এই যে বাটি নিয়েছি এই বাটিতেই আমি পিঠাটা ভরবো। আমি কিন্তু এই বাটিতেই বরাবর পিঠা বানাই, এই বাটিতে কিন্তু অনেক বড় পিঠা হবে। তো আমি একবারে একটা পিঠা বানালে দুইজন, মাঝখান থেকে কেটে দুইজন খেতে পারবো, পিঠাটা অনেক বড় হয়। তো এই পর্যায়ে আমি তাড়াতাড়িও পিঠাটা বানাতে পারবো, সেই জন্যে আমি একটু বাটিতেই বানাই পিঠাগুলা। তো এ পর্যায়ে দেখুন আমি বাটি ভরে নিচ্ছি কিভাবে, দেখতেই পাচ্ছেন। তো আপনারাও কিন্তু বাটি ছাড়া এভাবে এর থেকেও বড় বাটিতে বানাতে পারেন। আবার পিরিজ আছে, পিরিজেও বানাতে পারেন। আমি কিন্তু পিরিজেও কিছু বানিয়েছি, আবার বাটিতেও বানিয়েছি। তো আমি এইভাবে বাটিটা ভরেছি 2 তাক করে। একবার পাটালি দিয়েছি, তার উপরে আবার সুজি দিয়েছি, তার উপরে আবার পাটালি দিয়েছি, আবার আমি সুজি দিয়েছি। তো এইভাবে আমি দেখুন ভরেছি সবগুলোই। এটা ভালো করে ভরার পর উপর দিয়ে সুন্দর করে সমান করে দিতে হবে, আর চারপাশটা একটু এভাবে চেপে দিতে হবে। এভাবে চেপে দিয়ে এখন আমি একটা নেট নিচ্ছি। এই যে দেখুন এই নেট উপরে দিয়ে পাতিলের উপর বসিয়ে দিব। এই যে দেখুন আমি নেট দিয়ে ঠিক এইভাবে পাতিলের উপরে বসিয়ে দিব, যে দেখতে পাচ্ছেন এইভাবে। আর আমার পাতিলটা এই যে দেখুন
এটা আলাদাই কিনতে পাওয়া যায়, এর সাথে অ্যাটাচড করা ছিদ্রি করা। তো আমি এখন এই যে দিয়ে দিলাম পাতিলের উপরে নেট সহ। এখন এই বাটিটা হাত দিয়ে তুলে ফেলব। এরপর যে দেখুন আমি বাটি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়েছি। এই যে হাত দিয়ে তুলে ফেলছি। অবশ্যই খুব সাবধানে তুলবেন, সাইড থেকে হাতে ভাপ লাগতে পারে। আর এখন ঢেকে দিব। ঠিক এই পর্যায়ে দেখুন এই যে পিঠাটা হয়ে গেছে, চাপ দিলে একদম চাপ দিলে নিচের দিকে চলে যাবে, নরম হয়ে গেছে। এইভাবে চাপ দিলে যদি নিচের দিকে চলে যায় তাহলে ভাববেন পিঠাটা হয়ে গেছে। আর আমি পিঠাটা নেট সহ ধরে নিয়ে আসলাম। এই যে দেখুন কত সুন্দর পিঠা হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে। সেই গ্রামের ঐতিহ্যবাহী ভাপা পিঠা। আমি কিন্তু 1 কেজি চালের গুঁড়া দিয়ে এই বাটি দিয়ে 8টা পিঠা বানিয়েছি। ঠিক 8টা পিঠা হয়েছে আমার এই বাটিতে, বড় বড় করে। দেখতে পাচ্ছেন কত বড় বড় পিঠা হয়েছে। আর পিঠাগুলোতে আমি অনেক বেশি গুড় দিয়েছি, কারণ মিষ্টিটা সবাই খুব বেশি পছন্দ করি, এই জন্যে। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নারকেল, নারকেলটাও আমি অনেক বেশি দিয়েছি, কারণ পিঠাতে যত বেশি নারকেল দিবেন পিঠাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।